হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অল ইন ওয়ান উইথ নূর। আজকে হালিম রান্না করেছিলাম। আমার আম্মুর আলমারি থেকে বহু মূল্যবান প্রেসার কুকার বের করেছি, যেটা বিদেশ থেকে আনার পর আজ অব্দি ইউজ করা হয়নি। সে কাউকে ইউজও করতে দেয়নি, নিজে ইউজ করেনি। আজকে আমাদের ভাই বোনের চিল্লাচিল্লিতে ইফতারিতে সময়ও কম ছিল, তখন গিয়ে বের করে দিয়েছে। তো দেরি না করে চলে যাওয়া যাক রেসিপিতে। বহু মূল্যবান প্রেসার কুকার এনে ধুয়ে সেটাতে গ্যাসের চুলায় বসিয়ে ওখানে দিয়ে দিয়েছিলাম তেল আর পেঁয়াজ। আর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম নানের জন্য আটা, যেটাতে ইস্ট দিয়েতে ফুলে একদম লাড্ডু হয়ে গেছিল। ওখান থেকে এনে ওটাকে একটা ঘুষি মেরে বলটা ভেঙে দিয়েছি। তারপর আস্তে আস্তে রুটি করেছি। আজকে রুটিগুলো একদম হয়ে গিয়েছিল বাংলাদেশের মানচিত্রের মতো তেরা বেঁকা, তো কিছু করার নেই। তারপরে দিয়ে দিলাম, যখন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছিলাম হালিমের মশলা। হালিমের মশলা এখান থেকে বেরোচ্ছে না, আমি একদম কাচিয়ে টাচিয়ে দিয়ে দিচ্ছিলাম। কেন বেরোবি না, টাকা দিয়ে কিনে আনছি, টাকা তো উসুল করতে হবে। তারপরে কালারে আর ঘ্রাণে সবাই পাগল হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চাপার মাংস। যেহেতু চাপাবাজি করতে হবে, তো চাপার মাংস খাওয়া তো মাস্ট। তো এই তো চাপাবাজি করার জন্য চাপার মাংস খেয়ে নিয়েছিলাম, সরি খাইনি, ওটা দিয়ে দিয়েছিলাম হালিমের মধ্যে কষিয়ে টষিয়ে। তারপরে বসিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে আরেকটা কাহিনী হয়ে গিয়েছিল। আমি প্রেসার কুকার লাইফে ফার্স্ট টাইম ইউজ করেছি, আর আমার আম্মু তো ইউজ করছে কয়েকবার, উনি আমাদের দেখাও দিতেছিল না। তো প্রথমত লাগানো হয়ে গেছিল তেরা বেঁকা, পরে ইউটিউবে দেখে আবার সুন্দর করে লাগিয়েছি, তো সিটি বাজতেছিলই না। আর ওইখান দিয়ে আমার ভাই আবার ছাদে মাটির চুলায় ও ভাজতেছিল কলার চপ। হ্যাঁ বন্ধুগণ, কলার চপ। আমাদের এখানে যে কাঁচকলা পাওয়া যায়, সে কাঁচকলা দিয়ে আমরা কলার চপ খাই, বেগুনিও খাই, বাট কলার চপটা বেশি মজা। তো ওখান দিয়ে ও ভাজতে ছিল কলার চপ আর হচ্ছে পেঁয়াজু। আর ওইখান দিয়ে আমার ছোট বোন দেখিয়ে দিচ্ছিল আমাদের ছাদ বাগানের সবুজ সবুজ ধনে পাতা, লুটস, লাল শাক, অ্যালোভেরা আর কিছু ফুল। তো এইগুলোর ক্লিপ নিতে ও ব্যস্ত ছিল। আর ওর কাজই হচ্ছে ভিডিও করা, আর কোনো কাজ নাই। ভাবে দাবে রোজা রাখবে আর হচ্ছে ভিডিও করবে, এই হচ্ছে ওর কাজ, আর কোনো কাজ নেই। পরে আমার ভাই তো কলার চপ ভাজছে আর পেঁয়াজু ভাজছে, ওর বোরে নিয়ে গিয়ে ভাজে, আমাদেরকে অনেক হেল্প করে। তাই তো এইভাবে করে করে আস্তে আস্তে হয়ে যাচ্ছিল। আর নিচে আমি আবার টক বানাচ্ছিলাম একটু। আর এই তো চলে আসছি মেন পার্টে। এখানে হচ্ছে আমার আম্মুর বহু মূল্যবান সুকেস, যে সুকেস থেকে কোনো দিনও আমরা কখনো বের করে একটা কিছু ইউজ করতে পারি না। আজকে অনেক কষ্টের পরে আমার মা ছোট বোন ঝগড়া লাগিয়ে দিছে যে আমরা আজকে এই প্লেটে এই বাটিতে খাবো, তুমি কেন খাওয়াবা না, ডিনার সেট কিনে আনছো কেন খাওয়াবা না। তো ঝগড়া করে ও গিয়ে বের করে নিয়ে আসছে 56 পিসের যে সেটটা থাকে, ওই সেটের যে ফিরনি সেট থাকে বা হালিম সেট যাই বলো, সেখান থেকে বাটি আর বহু মূল্যবান মাছ প্লেট, এটাতে নান রুটি সার্ভ করবো। কারণ আমার মা তো কখনোই দিতে চায় না আমাদের জন্য, এটা হয়তো তোমরা সবাই জানো, সবার মায়ের এরকম করে। তো অবশেষে বের করে নিয়ে এসছে। তারপরে আবার আমার ভাই পেঁয়াজু ভাজতে ছিল ওখান থেকে, ওই ক্লিপও নিচ্ছিল। মানে ছোট বোনটা মোটামুটি ভালোই কাজ করে, একবার উপরে একবার নিচে এরকম করতে করতে উঠতে থাকে বেচারি। আর এই তো আমার হালিম হয়ে গেছিল, দেখতে যদিও পাতলা লাগছে, বাট হালিমটা খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। রোজা রেখে কিভাবে এত ব্যালেন্স হয়েছে তা নিজেও যাই না। আর লাড়তে লাড়তে দেখাচ্ছিলাম, একটু লেগেও গিয়েছিল নিচে। পরে তো নান ভাজছি, গার্লিক নান, এখানে বাটার আর হচ্ছে রসুন পেস্ট করে উপরে দিয়ে দিচ্ছিলাম। আর তো আমি কাটতেছিলাম, কাটতে কাটতে হাতও পড়ে যাচ্ছিল। আর সাইডের ওই পলিথিন গুলো তোমরা দেখো না, কারণ ওগুলাতে শুধুই রুটি রাখা হয়েছিল। পরেই তো ডেকোরেশন করলাম, ডেকোরেশন করে আমরা ইফতারিতে সার্ভ করেছিলাম খুব সুন্দর করে। আর মাঝখানে আমি একটু বকবক করতেছিলাম, কারণ আমার বড় আন্টি একটু পাঠানো হয়েছিল, তো ওনাদের বাসায় বক্স গেলে বক্সার আসে না, তো বলতেছিলাম ভাইরে যে বক্স গুলা নিয়ে আসিস, বাঙালি বলে কথা। তো আজকের মতো এখানেই শেষ করবো। যারা যারা লাইক করনি তারা লাইক, ফলো, কমেন্ট করে দিও। আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।